নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আচ্ছা, গঙ্গারামকে তো আপনারা সবাই চেনেন। চেনেন না? নামে তো চেনেন। আরে, সৎপাত্রে সুকুমার রায়ের সৎপাত্র কবিতায় গঙ্গারামের কথা তো আমরা সবাই শুনেছি। সেই যে কবিতাটা আমি দু একটা লাইন পড়ি। শুনতে গেলাম পোস্ত গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। সেই গঙ্গারামকে তো আমরা সবাই চিনি সুকুমার রায়ের দৌড়াতে। কিন্তু এবারে গঙ্গারাম নয়, আমরা চলুন বরং গঙ্গাধরকে চিনি। জানতে চাও সে কেমন ছেলে? সন্দেশখালীর ছেলে, বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর। আপাতত তার একটা ভিডিও নিয়ে বা স্টিং অপারেশন নিয়ে তার বিরুদ্ধে বাংলা তোলপাড়। আদতে সন্দেশখালী কাটা গঙ্গাধরের এই ভিডিও ভাইরাল হওয়ার পর তৃণমূল কি উপড়াতে পারবে? চলুন আমরা আজকে সেই নিয়েই আলোচনা করি। গঙ্গারামকে আমরা দেখিনি। সুকুমার রায়ের লেখনীতে গঙ্গারাম আমাদের কাছে জীবন্ত ছিল, কিন্তু গঙ্গাধর তাকে তো আমরা চিনে ফেলেছি গুণের আধার। কীরকম সে গঙ্গাধর? গঙ্গাধর কি পাত্র পেলে না? এখন আর কেউ পাত্রের কথা বলবেন এরপরে। তো চলুন আমরা বরঞ্চ এবার একটা সিরিয়াস আলোচনায় ঢুকি। সেটা হচ্ছে যে সন্দেশখালী কাটা তৃণমূল কংগ্রেস কি একটা ভিডিও দিয়ে উপড়াতে পারবে? এবারের লোকসভা ভোটের আগে যে ইস্যুতে তৃণমূল কংগ্রেসের সবথেকে বেশি শিরোপীড়ার কারণ হয়েছিল সেটা হচ্ছে সন্দেশখালী। কারণ দুর্নীতি ইস্যু দেখুন, নানা দিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে এসে 11 সালের পর থেকেই নানা ইস্যুতে তৃণমূল কংগ্রেস আগে জেরবার হয়েছে। কয়লা হোক, বালি হোক, গরু হোক, নানা দুর্নীতি সার্ফেসে চিট ফান্ড হোক তার আগে। ফলে একটার পর একটা এসে এবার নতুন এসছে। শিক্ষা দপ্তরের দুর্নীতি ছিল। শিক্ষা দপ্তরের দুর্নীতির এক যেমন দুর্নীতি, তারপরে আমরা দেখলাম যে এখানে আর কি যারা যোগ্য শিক্ষক তারা পর্যন্ত রাস্তায় বসে আছেন, অন্যদিকে টাকা দিয়ে চাকরি হয়েছে। যেটা নতুন সংযোজন বলতে পারেন, সেটা হচ্ছে মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা এবং কয়েক কিলো সোনা উদ্ধার হওয়া। না আমি ফলে এটা যেমন চলছিল, এসএসসি রায় বেরোনোর পর তৃণমূল কংগ্রেস আরও কোণঠাসা হলো। এইবার কিন্তু তার সঙ্গে সমানতালে তাদের তৃণমূল কংগ্রেসের বলা যেতে পারে এই অস্বস্তি বাড়িয়ে দিয়েছিল সন্দেশখালীর অস্বস্তি বাড়ানোর অন্যতম প্রধান কারণ হচ্ছে মহিলারা। সন্দেশখালীর মহিলারা রাস্তায় নেমে এসেছিল এবং দিনের পর দিন তারা রাস্তা অবরোধ করেছে। অনেকটা আমরা যেরকম সিঙ্গুর বা নন্দীগ্রাম ধাঁচে দেখেছিলাম, সেরকমভাবেই সন্দেশখালীর মেয়েরা প্রতিবাদ করে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সেখানে তৃণমূল কংগ্রেসের কিছু বলার ছিল না এবং একটার পর একটা সেখান থেকে শ্লীলতাহানি, ধর্ষণ, তারপরে জমি দখল বা জোর করে ভেড়ি বানানো, নানা অভিযোগ উঠে আসছিল শেখ শাহজাহান আর তার বাহিনীর বিরুদ্ধে। এবং সেটা একতরফাভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শুধু যে রাজ্যে প্রচার হয়েছে তা নয়, দেশের নানা প্রান্তে প্রচার হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস কী করলো আমরা দেখলাম। কোণঠাসা সরকার, তার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো সময় স্বীকার করেননি যে মহিলাদের উপর আক্রমণ হয়েছেন। তিনি সন্দেশখালীটাকে শুধুমাত্র কয়েকটা জমি দখলের কেস বলে আলাদা করার চেষ্টা করেছিলেন। কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যারা নেতা উত্তম বা শিবু, তারা কিন্তু গণধর্ষণের যে অভিযোগ তাতেও তাদের গ্রেপ্তার করা হয়েছে এদের বিরুদ্ধে। এবার আমাদের যেটা মূল জায়গা, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা শনিবার দিন গঙ্গাধরের স্টিং অপারেশনের ভিডিও সারফেসে যাওয়ার পর তৃণমূল অল আউট এটাকে নেমেছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেসমিট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন এবং সেখানে তারা সরাসরি প্রধানমন্ত্রীকে পর্যন্ত জড়িয়ে দিয়েছেন যে সন্দেশখালীর বিষয়ে আপনারা বলেন, মুখ্যমন্ত্রী বলছেন, তাহলে কি আপনিও এর মধ্যে আছেন? এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে বাংলার লজ্জা বলে দেখিয়ে দিয়েছেন। যেহেতু শুভেন্দু অধিকারীর নাম স্টিং অপারেশনে আর কি গঙ্গাধর বলেছে শুভেন্দু অধিকারী বাংলার লজ্জা বা কলঙ্ক যা হোক, তারা এখন সব জায়গায় উঠে ভিডিও দেখাতে চাইছেন এটা উঠে। এবং শুধু এখানে নয়, যেহেতু এটা ন্যাশনালিও প্রচার হয়েছিল, ন্যাশনালি বিজেপির যেটা নেতারা তারা বলেছেন তারা কিন্তু দিল্লিতে নিয়ে গিয়েও এর প্রচার করছেন। যেখানে শশী বাজার নিজে দিল্লিতে চলে গেছেন, সেখানে সে সাকেত গোয়েল, সাগরিকা ঘোষ তারা দিল্লিতে প্রেসমিট করছেন। ফলে এটা বোঝা যাচ্ছে যে সন্দেশখালী তাদের কাছে কতটা বড় অস্বস্তি ছিল। এবং যখন দক্ষিণবঙ্গে ভোট শুরু হবে
তারা সন্দেশখালী ইস্যুতে এই যে তাদের ক্ষত সেটা এই একটা ভিডিও দিয়ে তারা হয়তো ভাবছে যে তারা মেরামত করতে পারবে। বোঝাই যাচ্ছে সন্দেশখালী তাদের কাছে কতটা গভীর ক্ষত সৃষ্টি করেছিল। দেখুন, আমার যেটা জায়গা যে একটা ভিডিও দিয়ে কি এতদিনের যে আন্দোলন, এতদিনের যে মহিলারা যে রাস্তায় নেমে এসেছিলেন, সেটাকে অস্বীকার করা যায়? আমি এখনও বলছি না যে এটা যেটা গঙ্গাধরকে পাত্র হিসাবে কেমন আমি তো জানি না, সে সৎ না অসৎ পাত্র সেটা তো বিচার্য পরে, কিন্তু গঙ্গাধরকে আর কি ঘাড়ে চাপিয়ে সন্দেশখালী ইস্যু কিছু হয়নি সেটা কি বলা যায়? কারণ দিনের পর দিন আমরা দেখেছি মহিলারা পথে নেমেছে, মহিলারা কোনো ধর্ষণের অভিযোগ করেছে, প্রায় 500-600 অভিযোগ জমা পড়েছে, সে সেখানেও নয়। আদালত কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সেখানে মহিলারা কিন্তু হলফনামা দাখিল করে তাদের উপর যে যৌন নির্যাতন হয়েছে সেটা আদালতে পর্যন্ত পেশ করেছেন। আদালতের আপনার হয়তো মনে আছে প্রধান বিচারপতি বলেছিলেন যদি একজন মহিলার সঙ্গেও যৌন নির্যাতন বা এরকম গত 10 বছর ধরে নির্যাতন হয় সেটা মেনে নেওয়া যায় না, কারণ আমরা একদিকে বলবো আমাদের রাজ্য সেফেস্ট সিটি, তারপরে মহিলাদের উপর নির্যাতন হবে, দুটো একসাথে চলতে পারে না। ফলে সেটা সিবিআই তদন্ত শুরু হয়েছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম বলেছেন, উনি যেমন প্রচার করছেন, তিনি কিন্তু বলেছেন তৃণমূল সরকারকে যে এটা নিয়ে আদালতে যেতে। প্রশ্ন হচ্ছে এটা কি আদালতে যাবে তৃণমূল? রাজনৈতিক প্রচারে থাকে একরকম, আদালতে যাওয়া কিন্তু অন্যরকম। তৃণমূলের কাছে কি যেসব আছে, তৃণমূল কি সেখানে কনফিডেন্ট যে এটা গেলে তারা যে রাজনৈতিক মাইলেজ যেরকম পাচ্ছেন আদালতে তাদের ফলে যাবে? কারণ দেখুন, এটা অলরেডি সেটা হচ্ছে রাজ্য পুলিশ নয়, সিবিআই তদন্ত শুরু করেছে। সিবিআই ইতিমধ্যেই বিভিন্ন লোককে জেরা করছে এবং সিবিআই শুধু যে মহিলাদের ওপর নির্যাতন সেটা নয়, সিবিআই ল্যান্ড গ্র্যাব যেভাবে হয়েছিল দিনের পর দিন, কীভাবে জমি দখল করা হয়েছে, লোকের ওপর ভয় দেখানো হয়েছে, পুরো সিবিআই সেই আর কি তদন্ত খুলে গেছে এবং সেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছে। সেখানে কিন্তু সুরাহা পায়নি তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার। চেষ্টা করেছিল অনেক, যেমন শেখ শাহজাহানকে বাঁচানোর প্রচুর কম চেষ্টা হয়নি সেখানে। এমনকি সুপ্রিম কোর্টে এই প্রশ্ন ফেস করতে হয়েছে যে একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য সরকারের এত দায় কী? বোঝাই যাচ্ছে দায় আছে। তো সেখানে দাঁড়িয়ে এই একটা ঘটনা দিয়ে তৃণমূল কংগ্রেস কি পুরোটা ফিরে আর কি পাল্টে দিতে পারবে? তৃণমূল কংগ্রেস একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, যেই একইভাবে শুধুমাত্র এইটা নয়, একইভাবে তারা রাজ্যপালের বিরুদ্ধে একটা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করেও তারা রাস্তায় নেমেছে। ফলে একদিকে রাজ্যপাল, আরেকদিকে সন্দেশখালী, এই দিয়ে তারা যে মহিলা ভোট ব্যাংক, তৃণমূলের প্রায় 50% ভোট ব্যাংক, যেটা বিভিন্ন এই লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী বিভিন্ন স্কিম দিয়ে তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের কবজায় রেখেছিল। এবার তৃণমূলের ভয় ছিল এবার হয়তো মহিলা ভোট ব্যাংক ঘুরে যাবে আফটার সন্দেশখালী। ফলে তৃণমূল কংগ্রেস খুব মরিয়া চেষ্টা সেটা চালাচ্ছে। সেখানে দুই একটা প্রশ্ন যেমন ওঠে যে আর কি ইউটিউবের মাধ্যমে ছাড়া হলো, সেই ইউটিউবটা কিন্তু আর কি যেদিন হলো তার আগের দিনই সেটা ইউটিউবটাকে সার্ফেসে এনেছিল, উইলিয়ামস বলে একটা ইউটিউব। ফলে এবং তার কোনো পরিচয় নেই, অন্য একটা আননোন ফোন নাম্বার থেকে কারা করলো না করলো। ধরুন একটা স্টিং অপারেশন করলে আমরা আগে যেমন দেখেছিলাম তেহেলকা থেকে শুরু করে নানা স্টিং অপারেশন হয়েছিল, এমনকি এই নারদা যে স্টিং অপারেশন, সেটাও যে স্টিং অপারেশন করেছে সে তো সামনেই এসেছে, তার তো কোনো অসুবিধা নেই। সে বরঞ্চ সিবিআই তদন্ত ফেস করছে, কারণ যখন সিবিআই তদন্ত হবে তখন কিন্তু যে স্টিং অপারেশনটা করেছে তাকে কিন্তু সামনে আসতে হবে। আজকে যেমন অভাব শুধুমাত্র স্টিং অপারেশন, সেটা তৃণমূল কংগ্রেস সামনে আনছে না, কিন্তু যিনি স্টিং অপারেশন করেছেন তাহলে কিন্তু তৃণমূল তো তার মানে স্টিং অপারেশন করেনি, কেননা জার্নালিস্ট তো করেছে কারোর হয়ে। সিবিআই কিন্তু তাকে সামনে আসতে হবে, এটা কিন্তু খেয়াল রাখা দরকার। উইলিয়ামস বলে একজনের এতে আর কি ইউটিউবে দিল, তারপরে সেটা ভাইরাল হয়ে গেল এবং ইউটিউবের যেটা তার কোনো সাবস্ক্রাইবার দেখেছিলাম 111। তাহলে হঠাৎ করে ইউটিউবে এটা ভাইরাল হতে গেলে কেউ যদি ধরুন আমরা যদি ইউটিউবে যে ছাড়ছি সেটা যদি ইউটিউবে লিঙ্কটা না দিয়ে আমরা যদি ভিডিওটা সেখান থেকে ডাউনলোড করে দিই তাহলে কিন্তু সেটায় বাধা আসে। ফলে সেগুলো তার মানে ফুটেজকেও পাঠিয়ে দিয়েছে, ফলে নানা বক্তব্য তো আসছেই। এবং সেখানে শুধুমাত্র ওই একটা ইনসিডেন্টকে দিয়ে পুরোটা কি কবজা করা যাবে? হ্যাঁ, বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস যে আর কি সর্বশক্তি দিয়ে নেমে পড়েছে, সেখানে কিন্তু প্রচারের দিক থেকে সেই সর্বশক্তি দিয়ে বিজেপির সেই প্রচারে নেই। বিজেপিকে বলতে হচ্ছে শুভেন্দু অধিকারী যেটা মিথ্যা কথা বলছে, আমরা প্রমাণ করে দেবো, ওই গঙ্গাধর সিবিআইয়ের কাছে তদন্ত চাইছে, কিন্তু এই ভিডিওটাকে রেখে একটা ভিডিওর তো একটা এফেক্ট আছে, বারবার বলা, টিভিতে চালানো,
যে এফেক্টটা মানুষের মধ্যে কাজ করে, তৃণমূল কিন্তু অল আউট যেটা নেমেছে এই রাজ্যপালকে এটা নিয়ে বোঝাই যাচ্ছে তারা একটা মহিলাদের নিয়ে তাদের বিরুদ্ধে যে ন্যারেটিভ ছিল সেটা ঘোরাতে তারা মরিয়া। চলুন আমরাও নজর রাখবো গঙ্গাধর কেমন ছেলে, গঙ্গাধর কতটা ক্ষতি করলো বিজেপির। জানতে চাও সে কেমন ছেলে? এটা আমি জানতে চাই না, অনেক বেশি জানতে চাই এখন বিজেপি। গঙ্গাধর অনেক বেশি মাথা ব্যথার কারণ গঙ্গাধরের শুভেন্দু বা সুকান্তর কাছে। তাহলে গঙ্গাধর কেমন ছেলে, তার বাংলার মানুষ কেমন গঙ্গাধরের ওপর কি আস্থা রাখলো, না গঙ্গাধরকে হাড়ে হাড়ে চিনে নিল? আমরা নজর রাখবো 4 জুন যেদিন আর কি ঘোষণা হবে ফলাফলে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।